অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। মাটির ছোট্ট একচালা বাড়ি, ছিটে বেড়ার দেওয়াল, বর্ষাতে চাল চুইয়ে জল পড়ে খাটের উপর। তবে যে গান নিয়ে জন্ম, সেই গানকে নিয়ে এগিয়ে চলেছে এই যুবক। সংস্কৃতি মনস্ক পরিবারে জন্ম, মা বাবা দুজনেই পেশাগত শিল্পী। বাবার থেকে তালিম নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শোতে প্রথিতযশা সঙ্গীত শিল্পীদের মন জয় করেছে খড়গপুরের ছেলে। করোনার সময় সংসার চালাতে বসতে হতো পানের দোকানে। সেই পানওয়ালা থেকে গানওয়ালা হয়ে ওঠার কাহিনী চমকে দেবে আপনাকে। ভাবাসবে না, আনন্দে আনন্দে তো আজকে এখন মনে হচ্ছে যে ওইসব মানে অনেক ওগুলো সব মানে ইয়ে আছে, কিন্তু ওই যে যখন ছেলেকে টিভিতে দেখি আমরা দুজন বসে থাকি, তখন মনে হয় গর্বে বুকটা ফুলে মানে ওঠে। হ্যাঁ, কাঁদি দুজনে মিলে যখন। প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে অত্যন্ত শান্ত স্বভাবের মিষ্টিভাষী এই যুবকের চড়াই উতরাই পথ পেরিয়ে খড়গপুর থেকে মুম্বাই পৌঁছানোর লড়াই অবাক করবে। এখনও ছেলের কথা, ছেলের প্রতিদিনের দিন যাপনের কথা ভেবে চোখে জল আসে বাবা মায়ের। খড়গপুর থেকে সুদূর মুম্বাই একের পর এক গান গেয়ে রিয়েলিটি শোয়ের মঞ্চে দর্শক থেকে বিচারকদের মন কেড়েছে খড়গপুরের শুভজিৎ। শ্রেয়া ঘোষাল থেকে বাদশা তার গানের প্রশংসা করেছেন বারবার। গান করি, নিজে গান টান শেখাচ্ছি, গান গাইছি। তো বাচ্চা, তোকে গান না গাইলে ঘুমাতো না, গান গাইলে ঘুম পাড়ানো হতো। তো যখন একটু বড় হয়, ওই কথা বলতে শিখেছি 1-1.5 বছরে, তো তখন আমি ওই একটা বই ছিল ওই ইয়ে গারে সানি সারে গারে সানি পা সাথী সাথী, ওই বইটার গানটা আমি গাইতাম, তারপরে সরগমগুলো করতো নিজে ওই বয়সে। বাংলার ফোক গানের সঙ্গে হিন্দি গানের সংমিশ্রণ সারা দেশের কাছে এক নজির সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের এক রিয়েলিটি শোতে তার গানের গলা বেশ প্রশংসা কুড়িয়েছিল। এবার সুদূর মুম্বাইতে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের মন জয় করেছে খড়গপুরের চাঙ্গুয়াল এলাকার বাসিন্দা শুভজিৎ চক্রবর্তী। কষ্ট, অনেক লড়াই করতে হয়েছে। হ্যাঁ, যেটা ওর প্রয়োজন সেগুলো আমরা কিছুই ওকে দিতে পারিনি। এমনকি একটা হারমোনিয়ামও ভালো মোটামুটি এই যে দেখছো তো প্যাপও এরকম করে বাজছে, মোটামুটি একটা হারমোনিয়ামও ঠিক করে দিতে পারিনি ছোটোবেলা থেকেই। তবে ওর মেন কথা হচ্ছে ছোটোবেলা থেকে গান বাজনাটা কিন্তু প্রচণ্ড ভালোবাসত। হ্যাঁ, আর মেন হচ্ছে আমাদের যেহেতু গান বাজনার ফ্যামিলি, আমরা সবাই গান বাজনা করি, সেই জন্য হয়তো ওর ভগবান হয়তো এটা প্রথম থেকে হয়তো দিয়েই রেখেছেন। কিন্তু ওর বাবার কাছ থেকে প্রথম ট্রেনিংটা নিয়েছে। হ্যাঁ, মানে বাবার হাতে ধরে শিখিয়েছে। ছোটবেলা থেকেই বাবার কাছে গানের শিক্ষা, ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা শুভজিতের। শুভজিতের বাবা এবং মা যাত্রা দলে ছিলেন, পরে বাউল দলেও গান করেছেন শুভজিৎ। যখন ছোট্ট বয়সে গানের স্বরলিপি বুঝে ওঠার ক্ষমতা ছিল না, তখন থেকেই গুনগুনিয়ে গান গাইত সে। তখন থেকেই গানের প্রতি ভালোবাসা থাকায় শুভজিতের বাবা শিখিয়েছিলেন গানের কলি। আর মনের মানুষের সনে মিলন হবে কতদিনে। শুধু শুভজিৎই নয়, তার বাবা এবং মায়ের গানের গলা মুগ্ধ করবে আপনাদের। একটা ভাঙা হারমোনিয়াম নিয়ে এখনও রেয়াজ করতে বসেন সকলে। বাড়িতে শুভজিৎ এলে সেই হারমোনিয়ামেই প্র্যাকটিস করে। তবে সম্প্রতি মুম্বাইয়ের একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে গান গেয়ে বেশ নামডাক কুড়িয়েছে সে। বাড়ির পাশে করোনার সময় খোলা পানের গুমটিতে বসে পান বিক্রির পাশাপাশি গান গেয়ে শোনাতো সকলকে। শুভজিৎ বাড়িতে না থাকায় এখন সেই দোকান খোলেন না তার বাবা। বিভিন্ন জায়গায় গান শিখিয়ে শুভজিতের বাবা সংসার চালান। ছেলের সফলতার কথা ভেবে এখনও চোখে জল আসে বাবা মায়ের। আমার কাছে ছেলে মানে আমি যে স্বপ্নটা পূরণ করতে পারিনি, আজকে সেই স্বপ্নটা সে পূরণ করছে, যে আমি একজন দূরদর্শনে গান গাইবো বা ইয়েতে গান গাইবো। আমি গাইতে পারিনি, আজকে ছেলে আমার বিশাল জায়গায় গেছে, আনন্দ তো হবেই। তবে সকলেই চায় তাদের ছেলে আরও নামডাক করুক, উজ্জ্বল করুক মেদিনীপুরের নাম। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।